নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভীষণ ভালো আছি। ছোট বড়োর আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে বেশ আছি। আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। তবে আজকে আমি রান্না করব এঁচোড় চিলি। আর আমার হাতে এঁচোড় চিলি কেমন হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আসল কথা, তোমরা সবাই জানো এঁচোড় চিলি বা চিলি চিকেন রান্না করতে। আর এটি ঠিক চিলি চিকেনের মতনই হবে, শুধু নাম এঁচোড় চিলি। তবে এঁচোড় চিলি রান্না করার আগে আমাদের বাগান বাড়িতে আমি বাগান থেকে তুলে নেব বরবটি। বেশ কয়েকটা বরবটি হয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে নেব আমাদের বাড়িতে কতগুলো বরবটি হয়েছে। তবে কি জানো তো, আমাদের চন্দননগরে এঁচোড় কিন্তু যে যতটা কিনবে ততটাই বেশ কেটে কুটে পরিমাণ মতো ওরা দেয়। তো সেই ভাগে আমরাও এঁচোড় ওই কেটে কুটে আনাই কিনে খাই, মানে এঁচোড় আমাদের কাটতে হয় না। তবে এই এঁচোড়টি আমার মা নিয়ে এসেছে বাড়ি থেকে। তো ভাবলাম একদম সদ্য তাজা এঁচোড়, চলো চিলি এঁচোড় বানিয়ে ফেলি। আর এইদিকে দেখো, মা সুন্দর করে কেটে কুটে নিয়েছে এঁচোড়। এত ভালোভাবে কিন্তু আমি এঁচোড় কাটতে পারিও না। আর এঁচোড় আমি না কোনোদিন কাটেইনি, এই যে বাজার থেকেই কিনে নিয়ে আসা হয় আর ওইভাবেই চলে যায়। এদিকে নুন হলুদ ভিনিগার দিয়ে আমি এঁচোড়টিকে ভালো করে মেখে চেখে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর একটা বাটিতে সেদ্ধ করে নিলাম। প্রেশার কুকারে সেদ্ধ করতে দিলে হবে না, এঁচোড়টা একদম গলে যাবে। তার জন্য আমি জামবাটিতে নিয়ে নিলাম। এইদিকে নিয়েছি সোয়া সস, চিলি সস, ময়দা গুঁড়ো, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সস, আর এইদিকে ক্যাপসিকাম কাটা, টমেটো কাটা, পেঁয়াজ কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কাটা ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে এই এঁচোড়টিকে জল ঝরিয়ে একদম শুকনো করে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব ময়দা গুঁড়ো, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর এদিকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর কি যেন, হ্যাঁ ভুলে যাচ্ছি, ওহো মনে পড়ছে না, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে সোয়া সস। ভালো করে মেখে চেখে নেব। তার আগে কিন্তু আমি ডিম দিয়ে মেখে নেব। ডিম দিয়েটা না তোমাদেরকে দেখানো হয়নি, কি বলো তো, আসলে এক হাতে ক্যামেরা ধরে আছি, তো ডিমটা ফাটিয়ে কি করে মাখাবো, তার জন্য আমি ডিমটা মানে ক্যামেরা অফ করে ডিমটা মাখানো হয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা নিরামিষ বানাতে পারো, পেঁয়াজ ডিম ছাড়া এটা কিন্তু হয়, মানে পেঁয়াজ দেবে না, আদা রসুন মানে রসুন দেবে না, পেঁয়াজ রসুন এবং ডিম দেবে না, তাহলেই কিন্তু এটা নিরামিষ হয়ে যাবে যারা নিরামিষ খেতে চাও। তো এদিকে দেখো, সমস্ত আমি এই এঁচোড়টিকে ডিম দিয়ে মেখে চেখে নিলাম। ডিম দিয়ে মাখাটা আমি দেখাতে পারলাম না, ওই যে বললাম হাতে ক্যামেরা ছিল, মানে ওই ক্যামেরা ধরবো একদিকে ডিমটা ফাটাবো, খুবই অসুবিধা হবে। তো তোমাদেরকে বলে দিলাম, পরে তোমরা ডিমটা দিয়ে মেখে নিও। এইদিকে আমি সুন্দর করে লাল লালভাবে ভেজে নিলাম। এটা যদি তোমরা ডুবো তেলে ভাজো না, পুরো একদম শক্ত হয়ে যাবে, খাবার সময় ভালো লাগবে না। তোমরা হালকা একটু ভেজে নেবে, মানে ভালো করেই ভাজতে হবে, ডুবো তেলে ভাজো না। এইদিকে দেখো, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আদা কুচো এবং রসুন কুচো আর পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেবে। আর দেবে টমেটো। আর এদিকে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলে, আর এইদিকে যে এঁচোড়ের জামবাটিটা ছিল সেটাতেই একটুখানি ময়দা, চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সোয়া সস, চিলি সস, টমেটো সস এবং গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মেখে নেবে। মেখে নিয়ে তারপরে কি বলো তো, ওই যে তোমরা এটাই মশলা ভাবে তোমরা দিতে থাকো। তারপরে এইদিকে দেখো, পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে যাওয়ার পর এই বাটির মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, তারপরে একটুখানি জল দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। একটুখানি যখন ফুটে আসবে তারপরে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়। আর ভেজে রাখা এঁচোড়গুলো যখনই আমি দিয়ে দেবো বেশ ভালো লাগবে, ফুটতে থাকবে। তবে কিন্তু তোমরা ভাবছো তো ক্যাপসিকামটা কেন ভাজলাম না,
আসল কথা কি বলতো, আমরা যদি তেলের মধ্যে ক্যাপসিকাম ভেজে নিই না, তাহলে সবুজ ভাবটা থাকবে না। ক্যাপসিকামটা ঠিক যখন কষানো হবে তখন দিলে কিন্তু সবুজ সবুজ ভাবটাও থাকবে, আর ক্যাপসিকামের যে সেন্ট একটা সুগন্ধ সেটাও ভালো লাগবে। তো তার জন্যই আমি ক্যাপসিকামটা একদম কষানো যখন প্রায় হয়ে গেল তারপরে দিলাম। এইদিকে সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেল ক্যাপসিকামটা, আর ভালোও লাগলো। আর এদিকে সবার শেষে নামাবার 10-15 মিনিট আগে চিনিটা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো, আর আমায় মনে রেখো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে, একদম নিত্য নতুন রান্না নিয়ে। তো চলো আজকে রাখি গো, তোমরা সবাই ভালো থেকো, আমায় মনে রেখো।